শুরুতে এম মানে ই সাউন্ড আছে প্রথমে, ফলে এটা যেহেতু ভয়েল সাউন্ড, তো এখানে শুরুতে এমটা কনসোনেন্ট হলো, এখানে অ্যান হবে। আচ্ছা দেখো, আমরা আর্টিকেল ব্যবহার করব। তো তোমরা নিশ্চয়ই জানো যে আর্টিকেল হচ্ছে এ, অ্যান এবং দি, এগুলোকে আর্টিকেল বলা হয়। তো দি এর উচ্চারণটা দি হতে পারে, আবার দাও হতে পারে, সেটা ভিন্ন ব্যাপার। মনে রাখবা যে আর্টিকেলগুলো নাউনকে নির্দিষ্ট অথবা অনির্দিষ্টভাবে প্রকাশ করে। তো তোমরা নিশ্চয়ই জানো যে শব্দের শুরুতে যদি কনসোনেন্ট সাউন্ড হয় সেক্ষেত্রে এ হবে, আর যদি ভয়েল সাউন্ড হয় সেক্ষেত্রে অ্যান হবে। সাধারণত যদি কোনো ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হয় সেক্ষেত্রে এ বসে, আর যদি কোনো ওয়ার্ড ভয়েল দিয়ে শুরু হয় সেক্ষেত্রে অ্যান বসে। এটা হচ্ছে সাধারণ ব্যাপার, তবে সবসময় এটা হয় না। তোমরা নিশ্চয়ই জানো যে অনেস্ট, দেখো অনেস্টের ক্ষেত্রে কি হয়, অনেস্টের আগে আর্টিকেল অ্যান বসে। তো যদিও এটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে কিন্তু তারপরও অ্যান বসে। তো এটা হচ্ছে সাধারণ ব্যাপার। তোমরা অনেকে মনে করো যে যদি কোনো ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে এ বসবে, আর যদি ভয়েল দিয়ে শুরু হয় তাহলে অ্যান বসবে। কিন্তু ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা হচ্ছে যে কনসোনেন্ট দিয়ে শুরু হলেও সেখানে অ্যান বসতে পারে, আবার ভয়েল দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলেও সেখানে এ বসতে পারে। দেখতে হবে যে শব্দের উচ্চারণটা শুরু হচ্ছে ভয়েল সাউন্ড দিয়ে নাকি কনসোনেন্ট সাউন্ড দিয়ে। আচ্ছা চলো আমরা দেখি। দেখো নাম্বার ওয়ান হচ্ছে হি ইজ ড্যাশ ডক্টর। তো এখানে ডি আছে এবং কনসোনেন্ট সাউন্ড, ফলে এখানে এ হবে। নাম্বার টু হচ্ছে হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। দেখো এই শব্দের শুরুতে এইচ আছে, যেটা হচ্ছে একটা কনসোনেন্ট। তো কনসোনেন্ট সাউন্ড হলেও মনে রাখবা যে এখানে এইচ হচ্ছে একটি সাইলেন্ট লেটার। এইচ যদি সাইলেন্ট হয় তাহলে এবার দেখো অনেস্ট মানে উচ্চারণটা শুরু হচ্ছে ও থেকে। তো অনেস্ট তার মানে ও দিয়ে শুরু হচ্ছে, যেটা একটা ভয়েল, ফলে এখানে অ্যান হবে। খেয়াল করো যে শুরুতে এইচ বা কনসোনেন্ট থাকলেও এখানে কিন্তু অ্যান বসছে, কারণ হচ্ছে শুরুটা হচ্ছে ভাওয়েল সাউন্ড দিয়ে। ওকে দেখো নেক্সট হচ্ছে নাম্বার থ্রি হচ্ছে, তো প্রথমে কি আছে দেখো ওয়ান আছে, ওয়ান আইট মানে এক চোখা বা এক চোখের দৈত্য। তো ওয়ান এখানে খেয়াল করো যে শুরুতে ও আছে, যেটা হচ্ছে একটা ভাওয়েল। তো শুরুতে ভাওয়েল থাকলেও কিন্তু এটার যে উচ্চারণটা ওয়ান, দেখো ওয়া, শুরুতে ওয়া সাউন্ড এসেছে ওয়ান। তো মনে রাখবা যে ও এর সাউন্ড কিন্তু অনেকগুলো হতে পারে ভাওয়েল সাউন্ড। আমরা শুধুমাত্র একটা সাউন্ড মনে রাখবো, সেটা হচ্ছে ওয়া সাউন্ড। দেখো ওয়া, আর্টিকেল ব্যবহারের ক্ষেত্রে ওয়া সাউন্ডটা হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড। দেখো ওয়া সাউন্ডটাকে কনসোনেন্ট সাউন্ড ধরা হয়, ওয়া। সো মনে রাখবা যে ও দিয়ে শুরু হয় এমন যতগুলো ওয়ার্ডস আছে যেগুলোর আগে আর্টিকেল আমাদের ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে ওয়া সাউন্ডটা মনে রাখবা যে ওয়ান এবং হচ্ছে ওয়ান্স, এই দুইটা ওয়ার্ডকে তোমরা মনে রাখতে পারো যে ওয়া সাউন্ডটা ওয়ান এবং ওয়ান্স, এই দুইটা ওয়ার্ডে আমরা পেয়ে থাকি ইন মোস্ট কেসেস। ঠিক আছে, বাকি সবগুলো ও দিয়ে শুরু হওয়া অন্যান্য যে ওয়ার্ডসগুলো আছে, যেমন আমি যদি বলি যে দেখো অফিস, আমি যদি বলি যে অফিস, তো এখানে অ্যান হবে। তোমাদের শুধু মনে রাখতে হবে যে ও এর সাউন্ডটা ওয়া হচ্ছে কিনা। ওয়া সাউন্ড পেলে সেখানে আমরা ব্যবহার করব শুরুতে ও থাকলেও সেখানে আমরা ব্যবহার করব এ ব্যবহার করব। নাম্বার ফোর হচ্ছে শি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। দেখো ইউনিভার্সিটি, ইউ এর ক্ষেত্রে মনে রাখতে হবে, দেখো খেয়াল করো, আমি যদি বলি যে আঙ্কেল, দেখো আঙ্কেল, তার মানে এখানে ইউ এর যে সাউন্ডটা আঙ্কেল, এখানে ইউ এর সাউন্ডটা হচ্ছে আ সাউন্ড। আবার আমি যদি বলি যে ইউনিয়ন, দেখো ইউনিয়ন, তার মানে এখানে ইউ এর উচ্চারণটা হচ্ছে ইউ। খেয়াল করো যে ইউ এর আমরা দুইটা সাউন্ড পাচ্ছি, একটা হচ্ছে আ আর একটা হচ্ছে ইউ। তো যখন ইউ যখন আয়ের মতো উচ্চারিত হবে তখন এখানে আমরা ব্যবহার করব অ্যান, আর ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় তখন এই সাউন্ডটাকে আর্টিকেলের ক্ষেত্রে কনসোনেন্ট সাউন্ড ধরা হয়, ফলে এ ব্যবহার করব। আর্টিকেলের ক্ষেত্রে এই দুইটা ব্যাপার, একটা হচ্ছে ওয়া
আরেকটা হচ্ছে ইউ। মনে রাখবা যে ওয়া এবং ইউ এই সাউন্ডগুলোর ক্ষেত্রে ওয়ার্ডটা ভয়েল লেটার দিয়ে শুরু হবে, কিন্তু সেখানে উচ্চারণটা ওয়া এবং ইউ হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা আর্টিকেল এ ব্যবহার করব, যদিও এই শব্দগুলো ভয়েল দিয়ে শুরু হয়, কিন্তু এগুলো ভয়েল সাউন্ড না। আর্টিকেলের ক্ষেত্রে এগুলো ভয়েল সাউন্ড হিসেবে ধরা হয় না, এগুলোকে কনসোনেন্ট সাউন্ড ধরা হয়। তো দেখো ইউ এর উচ্চারণটা হচ্ছে আ এবং ইউ। যদি আ হয় তাহলে অ্যান হবে, যদি ইউ হয় তাহলে এ হবে। তো দেখো ইউনিভার্সিটি, এখানে ইউ এর উচ্চারণটা ইউ হচ্ছে, ফলে এখানে এ হবে, যদিও প্রথমে ভয়েল ইউ আছে। নেক্সট হচ্ছে ড্যাশ সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে দা হবে, কারণ সান পৃথিবীতে একটাই এবং নির্দিষ্ট, এখানে দা হবে। ওকে, নেক্সট হচ্ছে দিস ইজ ড্যাশ ইউনিক অপরচুনিটি। দেখো ইউনিক অপরচুনিটি, তো একটু আগে যেটা বললাম, দেখো ইউ এর উচ্চারণটা এখানে ইউ হচ্ছে, ইউনিক, ফলে এখানে এ হবে, যদিও শুরুতে ভয়েল ইউ আছে। নাম্বার 7 হচ্ছে হি ইজ ড্যাশ এম এ ইন ইংলিশ। দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকে ভুল করে। এম এ, তোমরা নিশ্চয়ই জানো যে কনসোনেন্টগুলো ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। কনসোনেন্টগুলো ভাওয়েলের সাহায্যে উচ্চারিত হয়। তো এখানে এই অ্যাব্রিভিয়েশনগুলোর ক্ষেত্রে দেখতে হবে এম এ, বি এ, ডিসি বা এফসিপিএস, এগুলোর ক্ষেত্রে মনে রাখতে হবে বা দেখতে হবে যে এম এই কনসোনেন্টটা, এটা নিশ্চয়ই কনসোনেন্ট, কোন ভাওয়েলের সাহায্যে উচ্চারিত হচ্ছে এবং সেই ভাওয়েলটা প্রথমে আছে নাকি শেষে আছে। দেখো এম, এম শুরুতে সাউন্ড, এম তার মানে শুরুতে দেখো ই প্লাস এম, শুরুতে ভাওয়েল সাউন্ড লেগেছে, তারপরে এম উচ্চারিত হয়েছে। এম শুরুতে এম মানে ই সাউন্ড আছে প্রথমে, ফলে এটা যেহেতু ভাওয়েল সাউন্ড, তো এখানে শুরুতে এমটা কনসোনেন্ট হলো, এখানে অ্যান হবে। নেক্সট হচ্ছে গিভ মি ড্যাশ 1 টাকা নোট। দেখো আবারও ওয়ান, আমি বলেছি যে ওয়ান এবং ওয়ান্স, ওয়ান এবং ওয়ান্স মনে রাখবা, এখান থেকে ও এর সাউন্ডটা ওয়া হয়, ওয়া হলে কি হবে, এ হবে। নাম্বার 9 হচ্ছে হি ইজ ড্যাশ এল এল বি। দেখো এল এল বি, এল দেখো অ্যাব্রিভিয়েশন এল, এটা উচ্চারিত হয় ই প্লাস এল, মানে ভয়েলের সাহায্যটা প্রথমেই আছে বা প্রথমেই ভয়েল উচ্চারিত হচ্ছে, ভয়েল সাউন্ড, ফলে এখানে এলটা কনসোনেন্ট হলো এন হবে। ওকে, নেক্সট হচ্ছে, আচ্ছা নেক্সট হচ্ছে দেখো এমবিবিএস। আমরা একটু আগে দেখেছি যে এমটা উচ্চারিত হওয়ার ক্ষেত্রে প্রথমেই কি আছে, ভয়েল সাউন্ড আছে, ফলে এখানে এন হবে, যদিও এম হচ্ছে কনসোনেন্ট কিন্তু এন হবে। নেক্সট হচ্ছে আই নিড ড্যাশ আমব্রেলা। একটু আগে যেটা বলেছি যে ইউ এর সাউন্ডটা যদি আ হয় তাহলে অ্যান হবে। তো এবার দেখো তোমরা আমব্রেলা, আ শুরুতে আ সাউন্ড, ফলে এখানে অ্যান হবে। নেক্সট হচ্ছে হি ইজ ড্যাশ ইউরোপিয়ান। ই এবং ইউ একসাথে থাকলে ইউ উচ্চারিত হয়। দেখো ই এবং ইউ একসাথে আছে এবং এখানে ইউ উচ্চারিত হচ্ছে, ইউরোপিয়ান। তো সে কারণে শুরুতে ভাওয়েল থাকলেও যেহেতু উচ্চারণটা ইউ হচ্ছে, ফলে এখানে এ হবে। নেক্সট হচ্ছে আই উইল কাম ব্যাক ইন ড্যাশ আওয়ার। খেয়াল করো শুরুতে কনসোনেন্ট আছে আওয়ার, এটা শুরুতে কনসোনেন্ট আছে, এইচ আছে, কিন্তু আর্টিকেলের ব্যবহারটা হচ্ছে যেখান থেকে উচ্চারণটা শুরু, যেখান থেকে উচ্চারণ শুরু, এটাকে আমরা কিন্তু হাওয়ার বলি না, মানে এইচ হচ্ছে সাইলেন্ট লেটার। দেখো এখানে এইচ সাইলেন্ট, উচ্চারণ হচ্ছে আওয়ার এখান থেকে, তো ওটা তো নিশ্চয়ই ভয়েল তোমরা জানো, ফলে শুরুতে কনসোনেন্ট থাকলো, এখানে অ্যান হবে। নেক্সট হচ্ছে পদ্মা, এটা খুবই সহজ। পদ্মা হচ্ছে একটা নদীর নাম, তো এখানে দা পদ্মা হবে, দা পদ্মা ইজ আ বিগ রিভার। নদী, পর্বত, সাগর, মহাসাগর, চাঁদ, সূর্য এগুলোর আগে, অথবা চারটা দিক আছে, এগুলোর আগে দা বসে। নেক্সট হচ্ছে হি ইজ ড্যাশ এসএসসি ক্যান্ডিডেট। দেখো ক্যান্ডিডেট, এসএসসি ক্যান্ডিডেট, দেখো তো এস আছে, এটা যেহেতু অ্যাব্রিভিয়েশন এস, দেখতে হবে যে এস যে ভাওয়েলের সাহায্যে উচ্চারিত হয় সেই ভাওয়েল সাউন্ডটা প্রথমে আছে নাকি শেষে আছে। দেখো এস, এটা উচ্চারণটা শুরুতে ই আছে, ই প্লাস এস, তার মানে এখানে শুরুতে ভাওয়েল সাউন্ড, ফলে এখানে অ্যান হবে। নেক্সট হচ্ছে কোরআন ইজ আ হোলি বুক। আচ্ছা, পৃথিবীতে যত ধর্মীয় গ্রন্থ আছে তার আগে দা বসবে, ঠিক আছে, এটা নিয়ে আলোচনা করছি না। হি ইজ বিএ, এটা গুরুত্বপূর্ণ, দেখো হি ইজ বিএ, তো দেখো এখানে বি আছে
আমরা যেমন দেখলাম যে এম এর ক্ষেত্রে ই প্লাস এম, মানে শুরুতেই ভাওয়েলের সাহায্য আছে বা শুরুতেই ভাওয়েল উচ্চারিত হয়। বি এর ক্ষেত্রে কিন্তু বি প্লাস ই, বি প্লাস ই। দেখো ভাওয়েলটা এবার কিন্তু শেষে সাহায্য করেছে, মানে শুরুতেই কনসোনেন্ট সাউন্ডেই হচ্ছে বি। দেখো বি মানে ই সাউন্ডটা পরে আসছে বা ভয়েল সাউন্ডটা পরে পরে আসছে, ফলে এখানে ই হবে। হি ইজ আ বি এ। আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল, ইউজফুল, দেখো ইউ এর উচ্চারণটা হচ্ছে ইউ, ফলে এখানে ই হবে। আয়রন ইজ ইউজফুল মেটাল। নেক্সট হচ্ছে আই স ড্যাশ ইউ ইন দ্য ফিল্ড, খুবই গুরুত্বপূর্ণ। দেখো ইউ, এটা হচ্ছে একটা ফ্যামিলিন জেন্ডার। আচ্ছা ইউ আছে, দেখো একটু আগে যেটা বলেছি মনে হয় যে ই এর পরে যদি দেখো ইউ আছে অথবা ই এর পরে ডাবল ইউ আছে, সেক্ষেত্রে উচ্চারণটা ইউ হবে। তো দেখো ই এর পরে ডাবল ইউ আছে, তার মানে এখানে উচ্চারণটা হচ্ছে ইউ। ইউ যদি হয় শুরুতে ভয়েল থাকলেও এখানে এ বসবে।